মুসলমান আমানতের খেয়ানত করতে পারে? আরো জোরে। আমানতের খেয়ানত বলতে আপনি কি বোঝেন? এখানে যারা আছে 100 জনের 99 জন অনেকেই বলবে আমানতের খেয়ানত মানে টাকা দিয়েছি 10,000, ওইটা ফেরত দেয় না, এটা আমানতের খেয়ানত। এটা তো একটা পয়েন্ট গেল। নবীজি বলেন কিয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না যখন আমানতের খেয়ানত করা একেবারে ব্যাপক হারে ছড়াবে না। অথচ পৃথিবীতে এখন সব চাইতে বেশি এইটা চলছে। আমানতের সব চাইতে বড় খেয়ানত হচ্ছে যে চেয়ারে যে লোক বসার যোগ্যতা রাখে না তাকে যদি জোর করে বসানো হয়, এটা বড় খেয়ানত। আর এটা তামাম দুনিয়ায় এখন সব চাইতে বেশি চলছে। নাম ধরা লাগবে। যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না জোর করে বসে অথবা বসানো হয়। আমরা এদিকে খেয়াল যদি না রাখি, হঠাৎ করে কিয়ামত কায়েম হয়ে গেলে আপনি কিছুই আর টের পাবেন না। অনেকে মনে করে কিয়ামত এখনো 72 সালের পরে। কে বলিস? কোরআনে কারিমে সূরা নাহালের ভেতরে আছে, হে নবী কিয়ামত কেমন ভাবে কায়েম করব জানেন? যখন আমানতের খেয়ানত ব্যাপক হারে ছড়িয়ে পড়বে। এই কাজটা যখন বেশি বেশি তামাম দুনিয়ায় চলবে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগে, কোরআনে এই শব্দটাই আছে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে এরকম সময় দুনিয়া তছনছ করে ফেলবো। আর আমরা আশায় আছি কিয়ামত আসতে এখনো দেরি, সে 72 সাল পর্যন্ত খেয়ে নেই। মুসলমান বলছে না, আমানতের খেয়ানত আমি করব না। শেষে মগর আমার মাথার উপরে তুলে বলছে, যদি বাঁচতে চাস খা, নাই মারলাম। জীবন বাঁচানোর তাকিদে খেয়ে ফেলিস। খ্রিস্টান ডাক দিয়ে বলে, এত বড় বিপদ গেলে আমার ডাকতে পারলে না, ডাকবো কি করি? একজন আছে প্রথম আসমানের, একজন ষষ্ঠ আসমানে, আমি আশপাশে দেখি কেউ নেই। খাওয়া কি করে লাগে, কোন কায়দায় খাওয়া যায়, অন্য কোনো ইবাদত যদি নাও বোঝে, এইটা বোঝে ভালো। শাবান মাস আসলে নবীজি করতেন কি, আর আপনি কি করছেন? তেলাওয়াত কিন্তু আয়াতে ওই কথাগুলো আছে, মনোযোগ আছে আপনাদের? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তাফসীর আকারে কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। বিশ্ব নবী পৃথিবীতে সর্বোচ্চ কথা বলেছিলেন কিন্তু মাত্র 27 মিনিট। আর আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলে যাই, মানুষ শুনিয়ে যায়, কিন্তু মূল মেসেজটা নিতে পারে না, কারণ আমাদের কথায় কোনো মাল নেই। কথা বলেন না কেন? অথচ নবীর এই 27 মিনিটের বক্তব্য আজ 1500 বছর ধরে তামাম দুনিয়ার অনেক জাতি চেষ্টা চালাচ্ছে, কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এত কথা 27 মিনিটে ছিল। খুব খেয়াল করে শুনেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন আমি যেদিন তৈরি করি, ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি আল্লাহ লিখে রেখেছিলাম। আপনি খেয়াল করেছেন? তাহলে এই শাবান, এ রমজান, এ মুহররম, এ মাসগুলো 2-4 দিন 2-4 বছর আগে তৈরি না। আকাশ আর জমিন আল্লাহ যেদিন তৈরি করেছেন ওই দিন তার কিতাব মানে কোরআন। কারণ কি? কোরআনের নাম হচ্ছে আল কিতাব। কোরআনের নাম কি? আল্লাহর কিতাবের ভেতরে আল্লাহ এই 12টা মাসের নাম নিজে লিখেছিলেন। তাহলে মুহররম এ নামটা বানিয়েছে কে? রজব এ নামটা বানিয়েছে কে? শাবান, রমজান এ নাম বানিয়েছে আল্লাহ নিজে। মিনহা আরবাআতুন হুরুম, তার ভেতরে 4টা মাস পবিত্র মাস। মুফাসসিরিন ইকরাম ইবনে কাসিরের ভেতরে লিখেছেন, 1 নম্বরে জিলকাদ, জিলহজ, মুহররম। কেউ কেউ বলেছে এটা শাবান অথবা রমজান অথবা রজব।
এই 4টা মাসের পবিত্রতা রক্ষা করে চলার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এটা যেহেতু পবিত্র মাস, হারাম মাস, হারাম মানে পবিত্র, ওই যে মসজিদুল হারাম, পবিত্র মসজিদ। অনেকে হারাম মানে মনে করো অবৈধ। হ্যাঁ, হারাম মানে অবৈধ আর একটা অর্থ, কিন্তু মসজিদুল হারাম যেটা, এটা পবিত্র মসজিদ। আল্লাহর কাছে পবিত্র মাস কয়টা? আরো জোরে। এই 4 মাসে কাফেররা পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত যুদ্ধ, মারামারি, বিগ্রহ, উল্টাপাল্টা কাজ বন্ধ করে দিত। তাহলে এই মাসের ভেতরে যেহেতু শাবান মাসও আছে কোন ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী, সুতরাং আমরা মুসলিম 12টা মাসের 4 মাসের ভেতরে শাবান যেহেতু পেয়েছি, আল্লাহর এই নিষিদ্ধ কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার মাধ্যমে এই মাসকে সম্মান জানাবো। কে কে নিষিদ্ধ আছে আল্লাহর? কোরআনে কারিমে সূরা মায়েদা 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 190 নম্বর আয়াতে আল্লাহ শয়তানের ঘৃণিত 4টা কাজের কথা জানিয়েছেন। এটা ঘৃণিত কাজ, আবার শয়তানের কাজ। শয়তানও পর্যন্ত এই 4টা কাজ ঘৃণা করে। আমাদের বাংলাদেশে যদিও 4টা কাজ থাকে, ওগুলো রাষ্ট্রীয়ভাবে তুলে দেওয়া কথা, কিন্তু যদি না পারে, আর সরকার বাহাদুর আইন করছে, চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। আমি জেলখানায় দেখেছি 100 জনের প্রায় 60 জন তো হবে এই আয়াতের সাথে মিল আছে। আমি আয়াতটা আগে দেখি, মিলাই আপনাদের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যত তাফসীর আছে বাংলাদেশে, আমি অধিকাংশগুলো আয়াতের সাথে মিলিয়ে পেয়েছি। শয়তান পর্যন্ত 4টা কাজ করতে ঘৃণা করে, তারপরও সে করে। কি করে? ঘৃণা করে কাজটা, তারপরও সে করে। আমাদের যাদের সিটা ফোটা পর্যন্ত ঈমান আছে, জিনা করতে আমাদের আনন্দ লাগে না খারাপ লাগে? মন থেকে আপনার জীবনও মেনে নেবে না। যদিও যৌবনের তাড়নায়, নফসের ধোঁকায়, শয়তানের ফেরেবে আমরা করে ফেলি, কিন্তু মন থেকে ঈমান যাদের আছে, জিনা জীবনও মেনে নেবে না। এক কথা বলা লাগবে, এটা মেনে নেবে। আর নিজের আপন মায়ের সাথে যদি হয়, জীবনেও কল্পনা করা যায়। শয়তানের 4টা কাজ করে, কিন্তু ঘৃণা সহ করে। ইমানদারের কাছে যেমন জিনা করতে শয়তানের ধোঁকায়, যৌবনের দ্বারা নয় করে, কিন্তু ঘৃণার সাথে মন মেনে নিতে চায় না। শয়তানেরও এই 4টা কাজ মন মেনে নিতে চায় না, ঘৃণা সহকারেও করে। 1 নম্বরে ইন্নামাল খামরু, আল্লাহ বলেন ইমানদারের আমি তোমাদের ওপরে মাদক দ্রব্য যত আছে সব হারাম করলাম। মদ কি? আরো জোরে বলেন, মদ কি? পৃথিবীতে শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দিয়েছেন তাদেরকে, যে মানুষগুলো অপচয় করে আর অপব্যয় করে। একটা শব্দ হচ্ছে ইসরাফ, আর একটা হচ্ছে তাবজির। ইসরাফ মানে কোনো জায়েজ কাজে টাকা খরচ করা উল্টাপাল্টা করে। 2 কেজি আম হলে আপনার পরিবার চলে যায় একদিন, টাকার গরম দেখাতে গিয়ে 20 কেজি আম কিনে নিয়ে এসে পচাচ্ছে। আম কেনা জায়েজ আছে না নেই? কিন্তু এই যে বেশি করে কিনে নষ্ট করলেন, এর নাম হচ্ছে অপব্যয়, এর নাম ইসরাফ, এর নাম কি? এটা হারাম। এটা কি? কিন্তু এর চাইতে আরো মারাত্মক আর একটা আছে, তার নাম তাবজির। আলেম যারা আছেন, তাফসীর বলা হয় আল্লাহর কোনো অবৈধ ঘোষণা করা জিনিসকে টাকা পয়সা খরচ করি ওইটা লাগানো। যেমন মদ কি? এ মদের পেছনে কেউ যদি টাকা পয়সা খরচ করে, এটা আর ইসরাফ থাকে না, ওইটা তাফসীর হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই অপচয় যারা করে, আমি আবার বলছি, অপব্যয় আর অপচয় কি এক জিনিস?
ইসরাফ আর তাফজির এক জিনিস না, অপব্যয় বলা হয় বৈধ কোনো জিনিস কেনার চাইতে আরো বেশি করে কেনার নাম ইসরাফ, অপব্যয়। আর অবৈধ কোনো জিনিস টাকা খরচ করে নষ্ট করার নাম তাফজির, অপব্যয়। এটা আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণিত কাজ। পড়া কোরআন শরীফ পড়ি আমি শয়তানের ভাই, এ কথা কোনো পাপের আগে শুনিনি। এই তাকান, কোন পাপের আগে, হ্যাঁ মায়ের সাথে জেনা করে কিন্তু শয়তানের ভাই আল্লাহ বলেননি। নিজের আপন বোনের সাথে জেনা করেছে, শয়তানের ভাই আল্লাহ বলেননি। অথচ যারা অপচয় করে তাদেরকে আল্লাহ নিজে বলছেন এগুলো শয়তানের ভাই। শয়তানের ভাই কি? শয়তান, শয়তানের ভাই কি? আমার যদি ছোট ভাই থাকে আমি যেমন মানুষ, সেও কি? এক কথা বলেন না কেন? অপচয় যারা করছে না, মদ আল্লাহ বলেন আমি হারাম করলাম, এটা শয়তানের কাছে ঘৃণিত কাজ। অথচ যেটা অনেক মুসলমানের কাজ হয়ে দাঁড়িয়েছে, অনেক মুসলমান এটার ব্যবসা করে খাচ্ছে। মদের ব্যবসা করা, মাদক ব্যবসা করা আর শুকরের মাংস খাওয়া কোনো পার্থক্য নেই, একই। মদ এখন বিশ্বে চলছে 4 প্রকার: নাকির, হাদ্দাবা, খাদরা, আর কি যেন আছে আর একটা। এই যে দর্শনা, চুয়াডাঙ্গার কেরুজ মিলে এটা তৈরি হয়, রিফাইন করে বাইরের দেশে যায়। মদটা হারাম করে দিয়েছিলেন 53 বছর আগে। যদি এটা বন্ধ করে বাংলাদেশে অন্য কোনো কিছু চালু করতো, এদেশে আল্লাহর রহমত আরো বেশি আসতো। এলাকায় কোনো ঘোষণা দিতে হলে তিনি তার পেয়াদাকে মাইক দিয়ে, হ্যান্ড মাইক দিয়ে বলতে থাকে, বলেন একটি ঘোষণা। এটা ওই পেয়াদা বা যে দায়িত্বে আছে তার, নাই চেয়ারম্যানের ঘোষণা। আল্লাহ নিজে মনে হচ্ছে মাইক হাতে নিয়ে দুনিয়ায় নেমে পড়েছেন। ওয়াইদ তাআযানা রাব্বুকুম, হে নবী আপনার রব যেন ঘোষণা দিচ্ছে মাইক হাতে নিয়ে, যে একটি ঘোষণা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। পৃথিবীতে কোনো বান্দা বান্দি যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওইটা তার জীবনে বৃদ্ধি করে দেই। যারা আরবি গ্রামার বোঝে, লাযীদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন, আপনি যদি সত্যিই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন আল্লাহ ওইটা বৃদ্ধি করবেই। নিয়ামতের শুকরিয়া আদায়, বিশেষ করে বাংলাদেশে আমরা মনে করি একেবারে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আদায়ের একটা বাক্য। 3টা শর্ত যদি আপনি মানেন তাহলে আপনার জীবনের নিয়ামতের শুকরিয়া আদায় হয়। তাফসিরে মুফাসসির লিখেছেন, 1 নম্বরে আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা আমার জীবনে একটা ইবাদত, একটা নিয়ামত। নবীজি অনুষ্ঠানের এত বেশি মর্যাদা দিয়েছেন, বিশ্ব নবী বলেন কেউ যদি কোরআনের একটা আয়াত বোঝার জন্য 1টা ঘন্টা ব্যয় করে, ও 500 রাকাত নফল নামাজের সওয়াব পায়। আপনি সারা জীবনেও 500 রাকাত নফল নামাজ পড়েছেন কিনা আল্লাহ জানে, কিন্তু কোরআন বোঝার জন্য যদি অ্যাক্টিভ হয়ে থাকেন, যদি নাও বোঝেন তাও সওয়াব পাবেন। আর যদি বুঝে আমল করতে পারেন তো সোনায় সোহাগা। 2 নম্বরে শর্ত, আল্লাহর নবী বলেন আপনি অন্তরে একটা আনন্দ অনুভব করবেন, হ্যাঁ জীবনে যাই করেছি কোরআনের পেছনে অন্তত এই সময়টা দিয়ে আমি আনন্দিত। সত্যি মন থেকে বলেন তো আজকের অনুষ্ঠান পেয়ে আপনি আনন্দিত না? 3 নম্বরে নিয়ামতটার কদর হবে, শুকরিয়া আদায় হবে ওই সময় যে নির্দেশগুলো ওই অনুষ্ঠানে পাওয়া যাবে, ওই নিয়ামতের ভেতরে পাওয়া যাবে, ওইটা আল্লাহর মর্জি মাফিক খরচ করা লাগবে। আজকে তেলাওয়াত কিছু আয়াত থেকে যে শিক্ষাগুলো আমরা পাবো, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা সেট করতে পারি তাহলে আমাদের জীবনে এরকম নিয়ামত আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। বলেন আমিন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ তাআলা বলেন পরে কোনো মানুষ যদি শুকরিয়া আদায় না করে, কুফরি করে, আমার নিয়ামতের কোনো দাম না দেয়, মর্যাদা না দেয়, ওর জীবন থেকে ওইটা আমি আল্লাহ ছিনিয়ে নেব এবং আযাবের ভেতরে ওরে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর আযাবে পড়তে চাই না, আল্লাহর রহমত চাই। এই জন্য কোরআন যেখানে আয়োজন করা হয় ওখানে আল্লাহর রহমত নাজিল হয়, যদি মানুষ চুপ থাকে আর নীরব হয়ে শোনে। আমরা এই দুইটা শর্ত মানব ইনশাআল্লাহ। কোরআনে কারিম কিভাবে উপস্থাপন করা লাগে মানুষের সামনে, এ ধরন আল্লাহ আমাদের শিখিয়েছেন ১৫০০ বছর আগে। খুব ভালো করে মিলাবেন। আমাদের দেশে বেশিরভাগ কিচ্ছা কাহিনী বলা হয় না, তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের ২ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই যে একটা কিতাব কোরআন শরীফ দিলাম, এটা শুধু চুমা খাবেন আর উপরে রেখে দেবেন না, হচ্ছে না। এটা কিন্তু ক্লাস চলছে। এটা কি চলছে? ক্লাসে যেভাবে জবাব দেয় ওইভাবে জবাব দেবেন, অন্যদিকে মুখ দিলে আপনি কথা বুঝবেন না। এ কোরআন শুধু চুমা খাওয়ার জন্য আর মাথার উপরে রেখে দেওয়ার জন্য দিয়েছে? আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, কেন দিলাম জানো? এ কোরআন দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন। হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এ সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। মুরব্বিদের বসিয়ে দেন, এগুলো চেয়ার পেছনে দেন তো, পেছনে দিয়ে মুরব্বিদের বসিয়ে দেন। দেন দেন দেন, তাড়াতাড়ি করেন। এখানে বসে আছেন, কি কি দেখছেন আপনি? তাড়াতাড়ি করেন। এমনিতে সময় কম আর এরা। কোরআন এসেছে সতর্ক করার জন্য মানুষদেরকে, কিন্তু সতর্ককারী যিনি হবেন আল্লাহ তাকেই জানিয়েছেন আপনার মনে যেন কোনো ভয় না কাজ করে। কিসের ভয়? হয়তো কোরআন প্রচার করতে গেলে অনেক মানুষ আপনার বক্তব্য শুনে না বোঝার কারণে বিরোধিতা করতে পারে। এরকম মানুষ দেশে এখন আছে। কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করে, বিরোধিতা করে। এ ধরনের মানুষ এ জেলায় আছে না নেই? দ্বিতীয় নম্বর হারাজনের ব্যাখ্যা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জানিয়েছেন কোরআন দিয়ে যখন আপনি তাফসির করবেন, যখন সতর্ক করতে যাবেন, ওই এলাকাতে হয়তো এমন এমন কাজ এবাদত মনে করে আবহমান কাল থেকে মানুষ পালন করে আসছে, যেটা আসলে এবাদত না। কোরআনের তাফসির করতে গেলে ওইগুলো টিকবে না, কারণ তাফসির মানে খুলে ফেলা। তাফসির মানে কি? তাফসির মানেই খুলে ফেলা, উন্মুক্ত করা। সালা দিয়ে ঢাকা আছে, সালা তুলে ফেলা। আবরণ দেওয়া আছে, আবরণ খুলে ফেলা। কোরআন দিয়ে যদি সঠিক তাফসির করা হয়, ওই এলাকাতে বানানো যে ইবাদত আছে, ইসলাম আছে, ওইটা তো টিকার কথা না। তখন আপনাকে যারা নিয়ে এসেছিল ওই মানুষগুলো শেষে মন খারাপ করে আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে দেবে, এমনকি তাড়াও দিতে পারে। এজন্য আপনি ওই দিকে না তাকিয়ে, ভয় না পেয়ে, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনি আমার কোরআন প্রচার করবেন, এই কথা আপনাকে আমি জানালাম। এটা শুধু নবীর জন্যই ছিল না, আমাদের জন্যও আছে। এ পৃথিবীর প্রত্যেকটি উম্মত যারা নবীর উম্মত বলে দাবি করে, নবী তাদের নির্দেশ দিচ্ছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত তোমার জানা থাকে ওইটাই পৌঁছিয়ে দাও। টাঙ্গাইলবাসী এখানে কিন্তু শব্দটার দিকে একটু খেয়াল করেন, বাল্লিগ না বাল্লিগু, বহু বচন। যারা আলেম আছে, গ্রামার বোঝে, আরবি, এ বহু বচনের ভেতরে হামির হামজা যদি থাকে, এ রফিকুল আছে। কথা বলে না কেন?
আমির হামজা হয়তো কোরআনের ওপরে অনার্স মাস্টার্স করার কারণে ওর আয়ত্ত আছে একটু বেশি। উনি যদি অত বড় পড়াশোনা নাও করে থাকে, কোরআনের ওপরে কুল হু সূরা তো মুখস্থ আছে। ওনার আজকে থেকে এই দায়িত্ব যদি জানা থাকে কুল হু আল্লাহু আহাদ, ওইটাই যেন আর একজনের কাছে পৌঁছিয়ে দেয়। এই হাদিসটা যদি সত্যি আমরা আজ উম্মত হিসাবে বাংলাদেশের 18 কোটি মানুষের ভেতরে প্রায় 16 কোটি আমরা নবীর উম্মত, বাকি যারা আছে তারা নাই অন্য ধর্মের, আমরা ওদের বাঁধি দিলাম। বলেন তো এই 16 কোটি মানুষ এ হাদিস নবীর কথা মেনে নেওয়া ফরজ। নবীর কথা মানা কি? নামাজ আপনি শুধু ফরজ মনে করছেন না, শরীয়তের যে বিধানগুলো আল্লাহ শুধু দেয়নি, নবীকে আল্লাহ সারে বানিয়েছেন, তিনিও শরীয়ত প্রণেতা। তিনি হা বললে হালাল হয়ে যেত, না বললে হারাম হয়ে যেত। এত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন। এই দুনিয়া থেকে একবার আঙ্গুল এরকম ইশারা দিয়েছিলেন, চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে গেছে। জমিন থেকে শুধু পা তুলেছিলেন, একেবারে আরশে পৌঁছিয়ে গেছে। এত বড় পাওয়ার যে লোকটার, তিনি হালাল বলে দিলেন তামাম দুনিয়ার মানুষের জন্য, ওইটা হালাল হয়ে গেছে। এখানে নবী বাল্লে গো আমর, এটা আদেশ, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। নবীজি বলছেন এটা আমার আদেশ, তোমার একজনের প্রতি না, যারাই উম্মত দাবি করবে সবার প্রতি আমার আদেশ, তোমরা প্রচার করো। যদি একটা কথাও তোমার জানা থাকে, তাহলে আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে বাতিলের টার্গেট হব। আপনিও তো নবীর উম্মত, কথা বলেন না কেন? আপনার কিছুই হবে না, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। আমি এটা নামাজের মতো ফরজ মনে করি, কোরআন প্রচার করা, কোরআনের প্রসার ঘটানো। আমি যেমন নামাজ ফরজ মনে করি, রোজা ফরজ মনে করি, এইটা প্রচার করাও ফরজ মনে করি। এ দায়িত্ব যদি এদেশের সবাই আজ পালন করতাম, কেউ কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস পেত না। আমাকেও 3 বছর বিনা কারণে জেলের ভেতরে থাকা লাগতো না, কারণ আমরা সবাই প্রচার করি। আপনি কয়জনকে জেলে রাখবেন? শেষে জেলে আর জায়গা হইতো না, তখন আর কেউ কিছু বলতে পারতো না। কোরআন প্রচার করার পরিবেশ ওপেন হয়ে যেত। বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনে কারিম যে যতটুকু জানি, কারো দিকে তাকিয়ে না, কে রাজি হবে কে বেজার হবে, যাক আমি তাকাবো আল্লাহর দিকে, কারণে কোরআন সবার জন্যে। হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে জানিয়েছেন, একটা কিতাব, এটা বায়ান, বক্তব্য। দুনিয়ায় যদি কেউ বক্তব্য শুরু করে, সে যেন কোরআন দিয়ে বক্তব্য দেয়। আমরা এমন এমন বক্তব্য শুরু করি যেটা কোরআনে নেই, হাদিসে নেই, যার ভেতরে মিথ্যা পরিপূর্ণ। কারণ মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এদের কথাই শুধুমাত্র সত্য কথা। এই হাদিসের বিপরীত দিকে তাকান, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। সুতরাং এই কোরআন বাদ দিয়ে যারাই কথা বলবে, সে যেই হোক, ও মিথ্যাবাদী। কথা বলা লাগবে। এই জন্য কোনো দিকে না তাকিয়ে কোরআনের সত্য কথার দিকে তাকিয়ে আপনি প্রচার করতে শুরু করবেন। ওয়াযিকরা লিল মুমিনিন, আর কারো কাজ না হোক, মুমিনদের কাজ হবে। কে বলছেন? মুমিনদের কাজ হবে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আলোচনা করেন কোরআন দিয়ে, যাদের ভেতরে ঈমান আছে তাদের উপকার হবে। কি হবে উপকার? তাদের ঈমানটা বাড়বে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর দৃষ্টিতে, এদিকে তাকান, আল্লাহর দৃষ্টিতে
সত্যিকারের মুমিন ওই লোকটাকে বলা হয় যার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের ভেতরে কেঁপে ওঠে। না জানি আল্লাহর বক্তব্য আমার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আবার মেলে কিনা। যখন দেখে না মিলছে না, তখন ভেতরে সালসালা পয়দা হয়ে যায়, তাদের অন্তরাত্মা কাঁপে, কেঁপে কেঁপে ওঠে। জাদাতহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত যখন শোনে, এর মর্মবাণী বলছে তাদের ঈমান যা আছে আরো বেড়ে যায়। কোরআন শুনলে মানুষের ঈমান বেড়ে যায়, এ কথা বলছে কে? কোরআন শোনার পরে ঈমান বাড়বে তাদের, যে ঈমান আছে। আর যার ঈমান নেই ওর ঈমান বাড়বে কি করে? এ কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। দুইজনের নামের আগে আবু আছে, কথা বলে না কেন? এক আবু জেহেল কোরআন শুনে ওর শয়তানি বেড়ে গেছে, আর একজন আবু বকর কোরআন শুনে ঈমান যা ছিল বৃদ্ধি হয়ে গেছে। ঈমান এত বাড়বে তাদের, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন বাড়ি যাওয়ার আগে ওরা সিদ্ধান্ত নিয়ে যাবে, এখন থেকে পরিস্থিতি যত কঠিন হোক ভরসা করব আল্লাহর উপরে। কোরআনের আলোচনায় সবার মুগ্ধতা আসবে না, সবার চোখ দিয়ে পানিও আসবে না। সূরা মায়েদার 7 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতে আছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনার মুখ থেকে যখন তারা শ্রবণ করবে কোরআনে কারীম, আর যাদের উপলব্ধি করার ক্ষমতা আছে, বোঝার মতো যোগ্যতা আছে, এর মর্মবাণীগুলো যখন তারা টের পাবে যে আমি কি বলতে চাই, আপনি লক্ষ্য করে দেখবেন ওদের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না। এটা বোঝার মতো যোগ্যতা যদি আপনার ভেতরে তৈরি হয় যে না, কি শুনলাম আর কি করেছি এতদিন। আমার মাঝে মাঝে কোরআন পড়তে গেলে মনে হয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর বলেছেন আল্লাহ। পৃথিবীর মানুষেরা, এই কথাটা কোরআনে বারবার আল্লাহ দিয়েছেন। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা, খেলাধুলা, রং তামাশা এছাড়া কিছু না। কে বলছে? এই আয়াতটা সেই জন্মের পর থেকে, সেই 6.5 বছর বয়স থেকে তো পড়ছে, এই 33 বছর বয়স পর্যন্ত বহুবার পড়েছি। কিন্তু জেলখানায় এই বন্দি জীবনে ফাঁসির এই সেলের ভেতরে 3টা বছর 24 ঘন্টা এই আয়াতগুলো পড়ে আর এক রকম স্বাদ পেয়েছি। আল্লাহ তাআলা যে বলেন দুনিয়ার জীবন যে ধোঁকা, খেল তামাশা, রং তামাশা ছাড়া কিছু না, আসলেই বাস্তব। আরে ভাই, আমি আপনি এসেছি খালি গায়ে খালি পাই, কথা বলে না কেন? আবার যাওয়াও লাগবে খালি পায় একেবারে ন্যাংটা হয়ে। যে কাপড়টা সাথে দেবে ও কয়দিন পরেই পৌঁছে যাবে। কি নিয়ে আমরা কি করছি? মাঝখানে 60, 70, 80 বছরের একটা জীবন পেলাম, খেলাম দিলাম, বিয়ে করলাম, সন্তান জন্ম দিলাম, আনন্দ ফুর্তি, এই শেষ। কি হইল বলেন? আমি এরকম হায়াত যদি 1000 বছর মনে করেন পেলাম, 1000 বছর আমি ক্ষমতায় থাকলাম, মরণের পরে আল্লাহ যদি আমার দিকে তাকিয়ে বলে যা জাহান্নামে যা, আমি 1000 বছর কেন 1 কোটি বছর বেশি, আমার লাভ কি? মানুষের জীবন তো সফল ওই লোকটার, ফামান সুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 185 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তাআলা বলেন ওই লোকটার জীবন আমি আল্লাহর দৃষ্টিতে সফল, যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিয়েছি। আমাদের জীবনের সফলতা ওইটা। কারণ এই দুনিয়ায় কেউ যদি 1000 বছর হায়াত পায়, সে যেন আখিরাতের জীবনের তুলনায় মাত্র 2.5 সেকেন্ড বেশি থাকে। কত? 1000 বছরে যদি 2.5 সেকেন্ড হয়, আপনার বয়স তো মাত্র 70 বছর, আপনি হিসাব করলে দেখবেন হাফ সেকেন্ড হচ্ছে না।
অথচ এই হাফ সেকেন্ডের জন্য কত কিছু আমরা করে ফেলছি, যেটা কোটি কোটি বছর পড়ে আছে তার জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। নবীজি বলেন পরকালের জীবনটা কেমন, আমি একটা উদাহরণ দেই। তামাম দুনিয়া যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, আকাশ থেকে যদি একটা পাখি এসে একটা একটা করে দানা নিয়ে যায়, আবার 70 বছর পরে আসে একটা দানা নিয়ে যায়, আবার 70 বছর পরে আসে একটা দানা নিয়ে যায়, এভাবে যদি তামাম পৃথিবী ভর্তি করার সরিষা একদিন শেষ হয়ে যায়, যেতে পারে মরণের পরে মানুষের যে জীবন শুরু হবে, ওইটা শুরু হলে আর শেষ নেই। এটা আমরা বিশ্বাস করি, এক কথা বলেন না কেন? এইটাই বাস্তব। কত মানুষ আমার সামনে থেকে জেলখানা থেকে মৃত হয়ে বের হয়ে গেল, আমিও তো বের হতে পারতাম, কারণ যে অবস্থায় আমাদের রেখেছিল, আমার মনে হয় ওভাবে যদি এমনিতেই কোরআন হাদিসের জ্ঞান ছিল আর কোরআন ছিল সামনে, একটা ধৈর্য ছিল, এই কারণে অনেকেই ঠিকই আছে। যাদের সামনে এগুলো নেই, ওই পরিবেশে যদি বিচ্ছিন্ন করে দুনিয়া থেকে 3 বছর না কাউকে যদি 3 দিনও রাখে, ওই এমনিতে পাগল হয়ে যাওয়ার কথা। এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, কবরের চাইতে একটু বড়। 24 ঘন্টা যদি আপনাকে তালা মেরে রাখে, বলেন তো কোন রকম কঠিন অবস্থা, তাও বাইরে সব বিচ্ছিন্ন, দুনিয়া বইলে আছে, আমাদের মনে নেই। এই হচ্ছে পৃথিবীর জীবন। এজন্য ইমানদার যারা আসবে তাদের সামনে কথা বলতে হলে এই কোরআনে কারিম দিয়ে কথা বলা লাগবে, নির্দেশ আল্লাহর। আল্লাহ পাক বলেন ফাযাক্কির মাইয়া খাফু ওয়াঈদ। হে নবী, আপনি যখন কোরআন দিয়ে আলোচনা করবেন, যাদের অন্তরের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে তাদের কাজে লাগবে। ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who frees my threat. কোরআন দিয়ে কথা বলবেন, যাদের অন্তরে আল্লাহর ধমকের থ্রেটের ভয় আছে, দেখবেন তাদের কাজ হচ্ছে। আজকে আমরা কোরআনে কারিম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে মাস চলছে শাবান মাস, কোন মাস? এ রাতের পরে যে রাত আসতেছে, এই রাতটা নিয়ে আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যে ঠেলা ঠেলি, বাড়াবাড়ি, ছাড়াছাড়ি চলছে, এটা বন্ধ হওয়া লাগবে। আমি যদিও গভীরভাবে বিষয়ে কথা তো বলতে চাই না, কারণ এটা ফরজও না, ওয়াজিবও না, একটা নফল জিনিস। অথচ এইটা নিয়ে আজ মুসলমানদের ভেতরে দল বিদলে বিভক্ত হয়ে হাজার হাজার দল হয়ে গেছে। কেউ গরম সুন্নি, কেউ ঠান্ডা সুন্নি, কেউ আহলে হক, কেউ আহলে বায়েত, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত, বিভিন্ন নাম নিয়ে এ অসত এটা ফরজও না, ওয়াজিবও না, নফল জিনিস একটা। এ কথা বলছে না কেন? তারপরও শবে বরাত এই শব্দটা কোরআনেও নেই, হাদিসের পাতায়ও নেই, আছে লাইলাতুন নিসফু মিন শাবান, এই শব্দটা আছে। হাদিস যেগুলো আছে বড় বড় সাহাবী থেকে বর্ণিত, যে শক্ত হাদিস 5টা, বাকিগুলো হাসান, সহিহ, দুর্বল, এই মিলে। হাদিস যারা বেশি ঘাটাঘাটি করে, যারা মুহাদ্দিস, হয়তো তারা আরো বেশি পেয়েছে। আমার দৃষ্টিতে আমি 15টা পর্যন্ত পেয়েছি। এর আগে যেগুলো পেয়েছিলাম সনদ মতন নিয়ত ঘাটাঘাটি করতে পারি নাই। হযরতে আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, হযরতে মুআজ বিন জাবাল থেকে বর্ণিত হাদিস, এগুলো লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আছে। অথচ এটা বাড়াবাড়ি করতে যে অনেকে সবে কদরের উপরে তুলে ফেলে। না, আপনার গোনা হবে, কারণ যেখানে যার স্থান তাকে ওই জায়গায় রাখা লাগবে। এ টুপির স্থান মাথায়, কেউ যদি টুপি মাথায় না রেখে পায়ের কাছে রাখে, এটা টুপির সাথে জুলুম। এই কথা বলে না কেন? কোরআন শরীফ রাখা দরকার এই যে স্টেজের উপরে, এটা যদি কেউ পায়ের কাছে ফেলে রাখে তাহলে কোরআনের উপরে জুলুম।
দুনিয়ায় যেখানে যেটা থাকা উচিত ওই জায়গায় যদি কেউ না রেখে অন্য জায়গায় রাখে তার উপরে সেটা জুলুম হয়। কোরআনে কারিমে আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করে যে রাতের মর্যাদা জানিয়েছেন তার নাম শবে কদর। একজন উত্তর দিয়ে দেন, একজন উত্তর দিয়ে দেন, হয়ে যাবে। তো মনে মনে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছেলে বসো। বাড়াবাড়ি করতে গিয়ে আমরা যেন শবে বরাত নামে যেটা চলছে এটা যেন শবে কদরের উপরে উঠে না যায়। আবার ছাড়াছাড়ি করতে গিয়ে এটাকে একেবারে গুরুত্বহীন করে ছেড়িয়ে দেওয়া যাবে না, কারণ এর ফজিলত আছে। এই জন্যে বিশ্বনবী এর ফজিলত সম্পর্কে 15টা আমল করেছিলেন। কয়টা? হযরতে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আমি শাবান মাস আসলে দেখতাম বিশ্বনবী অন্য মাসের তুলনায় বেশি বেশি রোজা রাখতেন। আর যারা শবে বরাত করে হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন, পুরা মাসে আপনি কয়টা রফল রোজা রাখেন বলেন তো দেখি। আর তো এইটাই তো আসল সুন্নত এই মাসের। আপনি রোজা রাখার খবর নেই, কারণ এটা রাখলে কষ্ট হবে। এদিকে নেই হালুয়া রুটি খাবার আছে। বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের ইবাদত গুলো দেখলে আমার যা মনে হয়, ধারণা হচ্ছে খাবার যেখানে ইবাদত সেখানে। ইবাদত গুলো সব খাওয়া ভিত্তিক। এক কথা বলে না কেন? শবে বরাতে যারা খালি খাওয়া খাওয়া করে, শবে কদরে খাওয়া, শবে মেরাজে খাওয়া, পয়লা বৈশাখ নাম করে খাওয়া, বিশ্ব ভালোবাসা দিবসেও খাওয়া, এরপরে খাওয়া বানিয়েছে মানুষ মরে গেলে খাওয়া, জন্ম নিলে খাওয়া, মুসলমানিতে খাওয়া। খাওয়া ছাড়া রবিউল আওয়ালে খাওয়া, এই খাওয়া ছাড়া কি আছে? একটা ইবাদত দেখান। আর খাওয়া যে কি করে লাগে অন্য জাতি না জানলেও মুসলমান ভালো করে জানে। আমার দাদা একটা গল্প বলতেন, এক মুসলমান, এক খ্রিস্টান আর এক ইহুদি, 3 জন মিলে গল্প করছে। হঠাৎ বলছে ভাই খোদা লেগে গেছে, এক কাজ করি দোকান থেকে কিছু রুটি নিয়ে আসি। 3টা রুটি নিয়েছে 3 জন। দোকানদার বলছে আরো একটা আছে, এটা ফ্রি দিয়ে দিলাম যান। 3 জন 3টা খেয়ে বলছে একটা রেখে দিয়ে লাভ কি, যেন ছিঁড়ে খেয়ে ফেলি। খ্রিস্টান বলছে না এখন তো খেলাম, এ গাছের নিচে এখন আমরা ঘুমাবো, যে স্বপ্ন দেখবে আশ্চর্য সে ওই রুটি খাবে। মুসলমান বলছে কোনো অসুবিধা নেই, ঘুমাও। ওরা যখন সবাই ঘুমিয়েছে, ও উঠে রুটি খেয়ে একেবারে আরামে ঘুমায়। খ্রিস্টান ওইটা বলছে কোথায়? বলছে এই তো, ওঠো, রুটি আমার ভাগ্যে চলে এসেছে। আমি স্বপ্নে দেখলাম আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম প্রথম আসমানে আমারে নিয়ে গেল, আমার সাথে কোলাকুলি করে বলছে উম্মত তোর ওপর আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। আমার নবী যখন এত বড় উঁচু জায়গায় নিয়ে আমার সাথে বুকে বুক মিলিয়ে বলেছে রুটি আমার, রুটি আমারে দিয়ে দেন। ইহুদি বলছে তোমার স্বপ্ন হলো, তুমি তো শুধু প্রথম আসমানের আমার নবী মুসা নবী আমার স্বপ্নে ডাক দিয়ে বুকে জড়িয়ে কপালে চুমা দিয়ে বলছে উম্মত তোর ওপরে আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। আমি তো তোমার অনেক উপরে গেছি। যিনি মুসা নবী, হযরতে মুসা আল্লাহর সাথে কথা বলতেন, এত বড় কালিমুল্লাহ নবী, তিনি যখন নির্দেশ দিয়েছে রুটি আমার, রুটি আছে। এরা 2 জন মিলে মুসলমানকে তোলে, কিন্তু তো ওঠে না, জেগে ঘুমাচ্ছে। ওরা যখন চিমটি দিয়ে তুলেছে বলছে কি ঘুম ভাঙিয়ে দিলে? বলে ঘুম ভাঙাবো না মানে, রুটি তো আমাদের হয়ে গেছে। বলছে তোমাদের স্বপ্ন আমি ঘুমের ভেতরেই শুনেছি। আমার স্বপ্ন জানো? তোমরা যখন ঘুমিয়ে বিভোর,
আমি দেখি বিশাল এক দৈত্য দানব একটা মুগুর নিয়ে এসে আমারে বলছে, এই মুসলমান, যদি বাঁচতে চাস রুটি খা। আমি বললাম, না, আমি আমানতের খেয়ানত করি না। মুসলমান আমানতের খেয়ানত করতে পারে? আরো জোরে। আমানতের খেয়ানত বলতে আপনি কি বোঝেন? এখানে যারা আছে 100 জনের 99 জন অনেকেই বলবে আমানতের খেয়ানত মানে টাকা দিয়েছি 10,000, ওইটা ফেরত দেয় না, এটা আমানতের খেয়ানত। এটা তো একটা পয়েন্ট গেল। নবীজি বলেন কিয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না যখন আমানতের খেয়ানত করা একেবারে ব্যাপক হারে ছড়াবে না। অথচ পৃথিবীতে এখন সব চাইতে বেশি এইটা চলছে। আমানতের সব চাইতে বড় খেয়ানত হচ্ছে যে চেয়ারে যে লোক বসার যোগ্যতা রাখে না তাকে যদি জোর করে বসানো হয়, এটা বড় খেয়ানত। আর এটা তামাম দুনিয়ায় এখন সব চাইতে বেশি চলছে। নাম ধরা লাগবে। যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না জোর করে বসে অথবা বসানো হয়। আমরা এদিকে খেয়াল যদি না রাখি, হঠাৎ করে কিয়ামত কায়েম হয়ে গেলে আপনি কিছুই আর টের পাবেন না। অনেকে মনে করে কিয়ামত এখনো 72 সালের পরে। কে বলিস? কোরআনে কারিমে সূরা নাহালের ভেতরে আছে, হে নবী, কিয়ামত কেমন ভাবে কায়েম করব জানেন? যখন আমানতের খেয়ানত ব্যাপক হারে ছড়িয়ে পড়বে। এই কাজটা যখন বেশি বেশি তামাম দুনিয়ায় চলবে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগে, কোরআনে এই শব্দটাই আছে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে এরকম সময় দুনিয়া তছনছ করে ফেলবো। আর আমরা আশায় আছি কিয়ামত আসতে এখনো দেরি, সে 72 সাল পর্যন্ত খেয়ে নেই। মুসলমান বলছে, না, আমানতের খেয়ানত আমি করব না। শেষে মগুর আমার মাথার উপরে তুলে বলছে, যদি বাঁচতে চাস খা, নাই মারলাম। জীবন বাঁচানোর তাকিদে খেয়ে ফেলিস। খ্রিস্টান ডাক দিয়ে বলে, এত বড় বিপদ গেলে আমাদের ডাকতে পারলে না, ডাকবো কি করি? একজন আছে প্রথম আসমানের, একজন ষষ্ঠ আসমানে, আমি আশপাশে দেখি কেউ নেই। খাওয়া কি করে লাগে, কোন কায়দায় খাওয়া যায়, অন্য কোন ইবাদত যদি নাও বোঝে, এইটা বোঝে ভালো। শাবান মাস আসলে নবীজি করতেন কি, আর আপনি কি করছেন? তেলাওয়াত কি তো আয়াতে ওই কথাগুলো আছে? মনোযোগ আছে আপনাদের? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তাফসীর আকারে কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। বিশ্ব নবী পৃথিবীতে সর্বোচ্চ কথা বলেছিলেন কিন্তু মাত্র 27 মিনিট। আর আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলে যাই, মানুষ শুনিয়ে যায়, কিন্তু মূল মেসেজটা নিতে পারে না, কারণ আমাদের কথায় কোনো মাল নেই। কথা বলেন না কেন? অথচ নবীর এই 27 মিনিটের বক্তব্য আজ 1500 বছর ধরে তামাম দুনিয়ার অনেক জাতি চেষ্টা চালাচ্ছে, কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এত কথা 27 মিনিটে ছিল। খুব খেয়াল করে শুনেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন আমি যেদিন তৈরি করি, ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি আল্লাহ লিখে রেখেছিলাম। আপনি খেয়াল করেছেন? তাহলে এই শাবান, এই রমজান, এ মুহররম, এ মাসগুলো 2-4 দিন 2-4 বছর আগে তৈরি না। আকাশ আর জমিন আল্লাহ যেদিন তৈরি করেছেন ওই দিন তার কিতাব মানে কোরআন। কারণ কি? কোরআনের নাম হচ্ছে আল কিতাব। কোরআনের নাম কি? আল্লাহর কিতাবের ভেতরে আল্লাহ এই 12টা মাসের নাম নিজে লিখেছিলেন। তাহলে মুহররম এ নামটা বানিয়েছে কে? রজব এ নামটা বানিয়েছে কে? শাবান, রমজান এ নাম বানিয়েছে আল্লাহ নিজে।
মিনহা আরবাতুন হুরুম, তার ভেতরে 4টা মাস পবিত্র মাস। মুফাসসিরিন ইকরাম ইবনে কাসিরের ভেতরে লিখেছেন 1 নম্বরে জিলকাদ, জিলহজ, মুহররম, কেউ কেউ বলেছে এটা শাবান অথবা রমজান অথবা রজব। এই 4টা মাসের পবিত্রতা রক্ষা করে চলার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এটা যেহেতু পবিত্র মাস, হারাম মাস, হারাম মানে পবিত্র, ওই যে মসজিদুল হারাম, পবিত্র মসজিদ। অনেকে হারাম মানে মনে করো অবৈধ, হ্যাঁ হারাম মানে অবৈধ আর একটা অর্থ, কিন্তু মসজিদুল হারাম যেটা, এটা পবিত্র মসজিদ। আল্লাহর কাছে পবিত্র মাস কয়টা? আরো জোরে। এই 4 মাসে কাফেররা পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত যুদ্ধ, মারামারি, বিগ্রহ, উল্টাপাল্টা কাজ বন্ধ করে দিত। তাহলে এই মাসের ভেতরে যেহেতু শাবান মাসও আছে কোন ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী, সুতরাং আমরা মুসলিম, 12টা মাসের 4 মাসের ভেতরে শাবান যেহেতু পেয়েছি, আল্লাহর এই নিষিদ্ধ কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার মাধ্যমে এই মাসকে সম্মান জানাবো। কে কে নিষিদ্ধ আছে আল্লাহর? কোরআনে কারিমে সূরা মায়েদা 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 190 নম্বর আয়াতে আল্লাহ শয়তানের ঘৃণিত 4টা কাজের কথা জানিয়েছেন। এটা ঘৃণিত কাজ, আবার শয়তানের কাজ। শয়তানও পর্যন্ত এই 4টা কাজ ঘৃণা করে। আমাদের বাংলাদেশে যদি ওই 4টা কাজ থাকে, ওগুলো রাষ্ট্রীয়ভাবে তুলে দেওয়া কথা, কিন্তু যদি না পারে, আর সরকার বাহাদুর আইন করছে, চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। আমি জেলখানায় দেখেছি 100 জনের প্রায় 60 জন তো হবে এই আয়াতের সাথে মিল আছে। আমি আয়াতটা আগে দেখি, মিলাই আপনাদের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যত তাফসীর আছে বাংলাদেশে, আমি অধিকাংশগুলো আয়াতের সাথে মিলিয়ে পেয়েছি। শয়তান পর্যন্ত 4টা কাজ করতে ঘৃণা করে, তারপরও সে করে। কি করে? ঘৃণা করে কাজটা, তারপরও সে করে। আমাদের যাদের সিটা ফোটা পর্যন্ত ঈমান আছে, জিনা করতে আমাদের আনন্দ লাগে না খারাপ লাগে? মন থেকে আপনার জীবনও মেনে নেবে না। যদিও যৌবনের তাড়নায়, নফসের ধোঁকায়, শয়তানের ফেরেবে আমরা করে ফেলি, কিন্তু মন থেকে ঈমান যাদের আছে, জিনা জীবনও মেনে নেবে না। এক কথা বলা লাগবে, এটা মেনে নেবে। আর নিজের আপন মায়ের সাথে যদি হয়, জীবনেও কল্পনা করা যায়। শয়তানের 4টা কাজ করে, কিন্তু ঘৃণা সহ করে। ইমানদারের কাছে যেমন জিনা করতে শয়তানের ধোঁকায়, যৌবনের দ্বারা নয় করে, কিন্তু ঘৃণার সাথে মন মেনে নিতে চায় না। শয়তানেরও এই 4টা কাজ মন মেনে নিতে চায় না, ঘৃণা সহকারেও করে। 1 নম্বরে ইন্নামাল খামরু, আল্লাহ বলেন ইমানদারের আমি তোমাদের ওপরে মাদক দ্রব্য যত আছে সব হারাম করলাম। মদ কি? আরো জোরে বলেন, মদ কি? পৃথিবীতে শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দিয়েছেন তাদেরকে, যে মানুষগুলো অপচয় করে আর অপব্যয় করে। একটা শব্দ হচ্ছে ইসরাফ, আর একটা হচ্ছে তাবজির। ইসরাফ মানে কোনো জায়েজ কাজে টাকা খরচ করা উল্টাপাল্টা করে। 2 কেজি আম হলে আপনার পরিবার চলে যায় একদিন, টাকার গরম দেখাতে গিয়ে 20 কেজি আম কিনে নিয়ে এসে পচাচ্ছে। আম কেনা জায়েজ আছে না নেই? কিন্তু এই যে বেশি করে কিনে নষ্ট করলেন, এর নাম হচ্ছে অপব্যয়, এর নাম ইসরাফ, এর নাম কি? এটা হারাম। এটা কি? কিন্তু এর চাইতে আরো মারাত্মক আর একটা আছে, তার নাম তাবজির। আলেম যারা আছেন, তাবজির বলা হয় আল্লাহর কোনো অবৈধ ঘোষণা করা জিনিসকে টাকা পয়সা খরচ করি ওইটা লাগানো। যেমন মদ কি? মদের পেছনে কেউ যদি টাকা পয়সা খরচ করে, এটা আর ইসরাফ থাকে না, ওইটা তাবজির হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন
ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই অপচয় যারা করে, আমি আবার বলছি, অপব্যয় আর অপচয় কি এক জিনিস? ইসরাফ আর তাফজির এক জিনিস না। অপব্যয় বলা হয় বৈধ কোনো জিনিস কেনার চাইতে আরো বেশি করে কেনার নাম ইসরাফ, অপব্যয়। আর অবৈধ কোনো জিনিস টাকা খরচ করে নষ্ট করার নাম তাফজির, অপব্যয়। এটা আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণিত কাজ। পড়া কোরআন শরীফ পড়ি আমি, শয়তানের ভাই এ কথা কোনো পাপের আগে শুনিনি। তাকান, কোন পাপের আগে, হ্যাঁ মায়ের সাথে জেনা করে কিন্তু শয়তানের ভাই আল্লাহ বলেননি। নিজের আপন বোনের সাথে জেনা করেছে, শয়তানের ভাই আল্লাহ বলেননি। অথচ যারা অপচয় করে তাদেরকে আল্লাহ নিজে বলছেন এগুলো শয়তানের ভাই। শয়তানের ভাই কি? শয়তান। শয়তানের ভাই কি? আমার যদি ছোট ভাই থাকে, আমি যেমন মানুষ, সেও কি? এক কথা বলেন না কেন? অপচয় যারা করছেন, আজ মদ আল্লাহ বলেন আমি হারাম করলাম, এটা শয়তানের কাছে ঘৃণিত কাজ। অথচ আজ এটা অনেক মুসলমানের কাজ হয়ে দাঁড়িয়েছে। অনেক মুসলমান এটার ব্যবসা করে খাচ্ছে। মদের ব্যবসা করা, মাদক ব্যবসা করা আর শুকরের মাংস খাওয়া কোনো পার্থক্য নেই, একই। মদ এখন বিশ্বে চলছে 4 প্রকার: নাকির, হাদ্দাবা, খাদরা, আর কি যেন আছে আর একটা। এই যে দর্শনা, চুয়াডাঙ্গার কেরুজ মিলে এটা তৈরি হয়, রিফাইন করে বাইরের দেশে যায়। মদটা হারাম করে দিয়েছিলেন 53 বছর আগে। যদি এটা বন্ধ করে বাংলাদেশে অন্য কোনো কিছু চালু করতো, এদেশে আল্লাহর রহমত আরো বেশি আসতো। কারণ হারাম জিনিসে কোনো বরকত আল্লাহ দেয় না। হয়তো চর্ম চোখে দেখা যায় বিশাল কিছু আসতেছে, কিন্তু একদিক থেকে আসবে, 5 দিক থেকে আল্লাহ কেড়ে দিন। জমি করে খাবো, টাকা ফেরত দেওয়া লাগবে না, এটার নাম কি? লাভে লাভে যাই বলেন, বন্ধক বলেন, আপনি বুঝলেই হবে। এই বিষয়টা কি বুঝেছেন? এই এলাকায় আছে, এটা হারাম। এটা যারা করছেন হাত তোলেন তো। এরকম মানুষ যদি থাকেন দেখি আপনাকে। একজন শুধু, তাহলে তো হাদিস বলা ঠিক হচ্ছে না। আপনি যা করছেন করেন ভাই, বাকি 100 জনে 99 জন ঠিক আছে। এই এলাকায় এগুলো চলে না। এগুলো ওই লালমনিরহাট, কুড়িগ্রাম, লীলফামারী এই দিকে এগুলো চালাচ্ছে। হ্যাঁ, এলাকায় যদি থাকেন, একজন হাত তুললেন মানে তার মানে আপনারা মিথ্যাবাদী। হাত তোলেন, কোনো অসুবিধা নেই। ক্যামেরা ওই রে বাবা, কত হাত তুলছে, হাতে না, এই সেটারই বাদ দেওয়া লাগবে। ভাড়া দিতে পারেন আপনি জমি, কি করতে পারেন? ভাড়া দিতে পারেন। যেটা আছে ভাড়া দেওয়ার সিস্টেমে বলে হুজুর এটা লাভ নেই, এই জন্য ওইদিকে আমি নেই। আরে ভাই, শয়তান তো আপনাকে হারাম জিনিস এমন সুন্দর করে রং চং মাখিয়ে দেখাবে, মনে হবে এইটাই সব। কিন্তু আল্লাহ যদি কোনো কাছের বরকত তুলে নেয়, তামাম দুনিয়া একদিক হয়েও কিছু পারবে না। সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে 50,000 টাকা প্রতিদিন উপায় করে বাড়িতে আসবেন। আপনি বাড়িতে এসে দেখবেন ঘুষের টাকা নিয়ে আসলেন 50,000। আপনার বউ পড়ে আছে, কি গো আমার মাথা ব্যথা করছে, নিয়ে আয় ডাক্তার। ছেলের দিকে তাকিয়ে দেখবেন, ছেলে কি গো, বলেন চোখে কম দেখতেছি, নিয়ে যা ডাক্তারের কাছে। মেয়ের দিকে তাকাবেন, কি হয়েছে, বলে আমার জিনে ধরিস, নিয়ে আয় কবিরাজ। তোমার কি হচ্ছে, বলে আমার হুজুর নিয়ে আসেন, ঝাড়া লাগবে। এই যে 50,000 টাকা অবৈধভাবে নিয়ে আসলেন, এখন ডাক্তারকে, কবিরাজকে, হুজুরকে টাকা দিতে দিতে 50 নিয়ে এসেছিলেন, টাকা লাগছে আরো 20,000 বেশি। এটা যে বেশি লাগবে কেন জানেন? সূরা তাহা 16 নম্বর পারা, কোরআন বিশ্বাস করেন তো? সূরা তাহা 16 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে 24 নম্বর আয়াতে 124, ওমানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান
দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন আমার আইন বাদ দিয়ে, আমার নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি উপায় করে হারাম ভাবে, আমি আল্লাহ ওর জীবনটা সংকীর্ণ করে দেই। ওর আয় উন্নতিতে কোনো বরকত থাকে না, চর্ম চোখে দেখে কিন্তু না, আসলে ওটা বরকত না। ওর জীবনে আমি কোনো শান্তি বলতে যেটা রাখি না, কারণ শান্তি আমি আল্লাহর নাম। শান্তি কার নাম? সালাম। সালাম কার নাম? শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর, ওইটা তুলে নেই। এই যে দঙ্কা ওর জীবন হয়ে যায় ছোটখাটো সংকীর্ণ, বাঁচতে মনে তখন আর চাই না। সবচাইতে বড় ক্ষতি হবে ওর, ওয়ালা হাশরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। লোকটা যখন মরণের পরে কিয়ামতে উঠবে তখন চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবে। এজন্য হারাম ইনকাম যারা আছেন, সে সুদের বলেন, ঘুষের বলেন, আরে মদের ব্যবসা, ইয়াবা ডাইলের বাবার ব্যবসা করছেন যারা, থামেন। আপনি যদি মুসলিম পরিচয় দিয়ে থাকেন থামেন। অন্যান্য জাতির কথা বাদ দিলাম, কারণ ওইটা ওরা খায়। কথা বলে না কেন? আরে ভাই, আপনি তো হিন্দু না যে মদ খাবেন, আপনি তো খ্রিস্টান না যে মদ খাবেন। মদ বলতে শুধু পানি এ মদ না, মাদক যত আছে সরকার আইন করে পর্যন্ত হাফ লেগে যাচ্ছে, পারছে না। মানুষের ভেতরে আল্লাহর ভয় 100% তৈরি না হলে ওর দ্বারা এটা ছাড়াও সম্ভব না। শুধু ওয়াজ করে আইন করে এটা বন্ধ হবে না। আমাদের যে আইন, শরীরি আইন আছে কোরআনে, ওটা যদি রাষ্ট্রীয়ভাবে 100% কায়েম হয়ে যায় তখন আর মদের ওয়াজ করা লাগবে না। আল মাইসির, এই যে জুয়া খেলে যারা, 10 টাকার টিকিট কেটে 50 লাখ, এরকম মাঝে মাঝে আসে না? আপনি টিকিটের এই ব্যবসা করতে পারেন, কিন্তু যেদিন রেফেল ড্র হবে ওই দিন যারা যারা টিকিট নিয়েছে প্রত্যেককে পুরস্কার দেওয়া লাগবে। দিন এবার একটা কলম হলেও দেওয়া লাগবে। আকাশ চম্পে আকাশ ছোঁয়া লাভের আশায় যারা 10 টাকায় 50,000 টাকা 50 লক্ষ টাকা পাওয়ার জন্য টিকিট কেনে, তখন দেখবে একটা কলম ওইটা বাদ দিয়ে দেবে। 3 নম্বরে যারা মূর্তি পূজা করেন, 4 নম্বরে যে মানুষগুলো ভাগ্য নির্ধারণের জন্য বিভিন্ন জায়গায় যান, এখান থেকে মুফাসসির ইকরাম জানিয়েছেন যে মানুষগুলো তাবিজ ব্যবহার করে এটা শিরিক। যারা হাত দেখায় গণকের কাছে, এটা শিরিক। আপনি হাত দেখে মুখ দেখে অনেক কিছু বলে দেয়, আরে বেটা তুই নিজের হাত দেখে ভাগ্য পরিবর্তন করতে পারিস না, এটা বড়াটা ধোঁকাবাজি। আল্লাহ বলেন এই 4টা কাজ আমি আল্লাহ হারাম করে দিলাম। এই যে অনেকে ডান পা বাম পা বাড়িতে যাওয়ার সময় যদি একটু পেছল খায়, যদি কাশি হয়, বলে না আজকে আর শুভ হচ্ছে না। আপনাদের তো শুভ মিয়া আছে, আপনাদের আর অসুবিধা নেই। এগুলো ধারণা করে কুসংস্কার, এটা ইসলামে কোনো জায়েজ নেই, এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আল্লাহ বলেন ফাজতানিবুহু, বেঁচে থাকো তোমরা এগুলো থেকে, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর এই নিষিদ্ধ মাসগুলোতে আমরা আল্লাহর হারাম কাজগুলো ছেড়ে দিয়ে এই মাসকে সম্মান দেখাবো। 1 নম্বরে রোজা রাখার মাধ্যমে। এক কথা বলে না কেন? রোজা আপনি বাড়িয়ে দেবেন, এই মাসে যতটুকু সমর্থ আছে বাড়িয়ে দেবেন। যদি সারা মাস রাখতে পারেন তা অসুবিধা নেই, কারণ এই মাসের ট্রেনিং হয়ে যাবে আমার রমজানের শিক্ষা নেওয়ার জন্যে। সামনে যে মাস আসতে, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু, আল্লাহ বলেন কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। এ নির্দেশ কার? এই জন্য ট্রেনিং হচ্ছে এই 2টা মাস, রজব এবং শাবান। এ মাসে আপনি যদি সবে বরাত পালন করতেই চান, এ রোজা রেখে পালন করেন। সবচাইতে বড় কালকের যে রাতটা, লাইলাতুন নিসফি মিন শাবান, এইটাই হাদিসের ভাষা। আপনি একেবারে ছাড়াছাড়ি করে একের বাদ দিয়ে সারা রাত ঘুমাবেন না। যতটুকু পারেন নফল নামাজ পড়েন, নফল দান সাদকা করেন, নফল কোরআন শরীফ পড়েন। আর সবচাইতে বড় সবে বরাত পালন হবে ওই রাতে। অন্তত আপনার সামর্থ্য অনুযায়ী 10টা মানুষের খোঁজ খবর রাখেন, তার কর্মজীবন তৈরি করে দিন।
সবে বরাত পালন করতে চাও, খালি হালুয়া রুটি খেয়ে সারা রাত নাক ডেকে ঘুমাবা, আর ফজর পর্যন্ত এই মসজিদ ওই মসজিদ ঘোরাঘুরি করে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ছে। উনি সবে বরাত পালন করছে। বারাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুক্ত হওয়া। বারাত মানে কি? আর সব মানে রজনী, মুক্তির রজনী বলা হয়। কিন্তু মুক্তি পাবেন কখন? আপনার দ্বারা যখন মানবতার উপকার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগগুলো এই 15 বছরের ভেতরে নিয়েছে, তার সবচাইতে ভালো উদ্যোগ একটি খামার একটি বাড়ি। এটার দ্বারা একজন মানুষের কর্মজীবন তৈরি হয় আর একটা মাথা গোজার ঠাঁই হয়। আমি এ কোরআন সামনে নিয়ে বলছি, ওনার জীবনের যদি কিচ্ছু কবুল না হয়, এই কাজটা কবুল হবে। কারণ এর দ্বারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষেরা মাথা গোজার একটা ঠাঁই পেয়েছে আর একটা কর্মসংস্থান পেয়েছে। এই কথা বলেন না কেন? আপনি এই কাজে অন্তত সাপোর্ট করা লাগবে। হ্যাঁ, যাদের দায়িত্ব দিয়েছিল তারা মারিং কাটিং করেছে, এখন উনি ওখানে বসে করবে কি? হয়তো 100 টাকার কাজে 80 টাকার কাজ হয়েছে, 20 টাকা উপরালারা খেয়ে ফেলিস। কিন্তু কাজ তো অন্তত ওনার নিয়ত তো ভালো ছিল। যারা জাহান্নামে যাবে মুসলমান দাবি করার পর, ওদেরকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওই তুই তো মুসলমান, জাহান্নামে আসলি কেন? সূরা মুদ্দাসসিরের ভেতরে আছে। ওরা 4টা কথা বলবে। 1 নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না, এই জন্য আল্লাহ জাহান্নামে দিয়েছে। তাহলে আয়াত দ্বারা ফতোয়া বের হয়, দুনিয়ায় যদি কেউ নামাজ না পড়ে মুসলমান দাবি করে, ও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যাই করুক, ও জাহান্নামে। হ্যাঁ, কথা বলুন। এমনকি ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ নিজে তার দায়িত্ব ছেড়ে দেয়। সুতরাং আজকে থেকে যতদিন বেঁচে আছেন, আজরাইল যতদিন না আসে, ফরজ নামাজ জীবন থাকতে ছেড়ে দেব না। এই কারা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, ফরজ নামাজটা ছাড়বেন না। আল্লাহ নিজে আপনার থেকে মুক্ত হয়ে যাবে, বলবে যা তোরে ছেড়ে দিলাম। আল্লাহ যদি আপনারে ছেড়ে দেয়, কোন বাবা আপনারে বাঁচাবে বলেন তো? ফরজ নামাজ জীবন থাকতে ছাড়বেন না। 2 নম্বরে অলাম না কোন অতিমল মিসকিন, এতিম মিসকিনদের খাবার দিতাম না। তার মানে এতিম মিসকিনদের যারা খাবার দেয় না, দারিদ্র্যমুক্ত সমাজের জন্য যারা কাজ করে না, ও মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। উনি যে উদ্যোগটা নিয়েছে, উদ্যোগটা ভালো না, এই আয়াতের সাথে সম্পৃক্ত। একটি বাড়ি একটি খামার, একটা মানুষের মাথা গোজার ঠাঁই হচ্ছে আর একটা কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমি আপনাকে দান করতে বলছি না। ব্যাংকে যাদের টাকা পড়ে আছে, টাকা ছাতা পড়ে যাচ্ছে, ওই টাকাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় একটা ওয়ার্কশপ তৈরি করেন, একটা ফ্যাক্টরি তৈরি করেন। বাংলাদেশ থেকে বাইরের দেশে না যেয়ে এখানে কর্মসংস্থান তৈরি করে আপনার নিজের আপন ভাতিজা, নিজের বোনের ছেলে, আশপাশের প্রতিবেশীর ছেলে, এরকম 50টা মানুষের কাজ তৈরি করে দিন। ওরা মাদক দ্রব্য না খেয়ে উল্টা পাল্টা চিন্তায় রাহাজানি না করে, এই কিশোর গ্যাং এলাকায় আছে, এই সমস্ত কাজে না জড়িয়ে কাজ দিয়ে দেন। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, কাজে কামে থাকবে, ওখান থেকে কিছু টাকাও আসবে, আপনার টাকায় টাকা বাড়বে, মাঝখান থেকে 50টা মানুষের সংসার চলছে। এক কথা বলছেন না কেন? এইটা দুনিয়ার সবচাইতে বড় ইবাদত। এদিকে আমরা নেই, খালি বসে বসে হো হো করছে। শাবান মাসের এই শিক্ষাটা নিতে পারেন না? কালকে রজনীতে অন্তত এই সিদ্ধান্ত নেন, যাদের টাকা আছে, আমার সামর্থ্য অনুযায়ী অন্তত 20টা মানুষের কর্মসংস্থান আমি তৈরি করব। 50টা অন্তত রিক্সা কিনে 50 জনকে উপহার দিয়ে বলবো, এগুলো চালাও, প্রতি মাসে মাসে আমার এই টাকা দিয়ে দিবা। আপনার নিজের টাকায় টাকা বাড়তে থাকবে, মাঝখান থেকে লোকটা আজে বাজে কাজগুলো ছাড়বে। এই কথা বলেন না কেন? এই কাজগুলো যদি সবে বরাত নামে এই নিসফে শাবানে আমরা করতে পারতাম, আরো খুশি হয়ে যেত। এই সমস্ত কাজে কামে নেই, ও হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। বাড়াবাড়িও করা যাবে না, রাতে ছাড়াছাড়িও করা যাবে না। হ্যাঁ, এটা একটা ফজিলতপূর্ণ রাত, কিন্তু সবে কদরের উপরে না। সবে কদর সরাসরি কোরআন দিয়ে প্রমাণিত। কি দিয়ে? আর সবে বরাত যেটা নাম নিসফে শাবান, এটা হাদিস দিয়ে প্রমাণিত। কোরআনের ওপরে জীবনও হাদিস যেতে পারে? বলেন বলেন। আয়াতের কথা ছিল যালিকাদ দীনুল কাইয়্যিম, এইটা একমাত্র সঠিক দিন। এটার নাম দিয়েছেন আল্লাহ, দিনের আগে যে আলিফ লাম আছে,
যালিকা দ্বীনুল কাইয়্যিম। যালিকা বলা হয় ইসমে ইশারা কোনটা? আল্লাহ যেন তার কুদরতে হাত দিয়ে এভাবে দেখিয়ে দিচ্ছেন এইটাই। পৃথিবীতে এখন ৪৫০০০-এর উপরে ধর্ম চলছে। আল্লাহর কাছে মনোনীত একটাই মাত্র ধর্ম, তার নাম ইসলাম। এখানে আমরা অন্তত দুনিয়ায় কিছু যদি না পাই ইহুদি খ্রিস্টানদের মতো, একটা আশা আমাদের আছে যে আমরা ইসলাম পেয়েছি। আমাদের নাম, আমরা মুসলমান, আমাদের নাম কি? ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সুতরাং নিজেদের ওপরে নিজেরা জুলুম করো না। এই হারাম মাসে হারাম কাজ করে, হারাম মাসে হারাম কাজ মানে পবিত্র মাসে হারাম এই কাজগুলো করে আল্লাহর ওপরে জুলুম করো না, নিজেদের ওপরে। সুতরাং এই কাজগুলো যারা করছেন, এই যে চকলখড়ি করা, এক কথা ওর কাছে লাগানো, তালাতালি করা, এই কাজগুলো ছেড়ে দেওয়া লাগবে। সম্মানিত মা বোন যারা আছেন, আপনাদের ভেতরে রোগটা বেশি, এর কথা ওর কাছে লাগিয়ে তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয়। হ্যাঁ, কথা বলেন। মেরাজের ঘটনা পড়েছি সূরা বানী ইসরাইলে। নবীজি বলেন, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ মহিলারা জাহান্নামী। জিবরাইলকে বললাম, এগুলো জাহান্নামে এসেছে কোন কারণে? বলে এরা শিরিক করতো, কুফরি করতো। নবীজি বলেন, জিবরাইল এরা কি কুফরি করতো আল্লাহর সাথে? ফেরেশতা বলেন, না হুজুর, এরা কুফরি করতো তার স্বামীর সাথে। আমার তো এই হাদিসটার ব্যাখ্যা পড়ে মনে হচ্ছে বাংলাদেশের ১০০ জনের ৯৮টা মহিলা জাহান্নামে যাবে। কারণ আমি যে স্বামী, এইটাও স্বামী, স্বামী না এগুলো? মন থেকে বলতে বলেন তো, সারা জীবন আমরা ওদের জন্য ব্যয় করে দিলাম, মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা চালায় একজন স্বামী। সারা জীবনে যা চাইছে তাই পেয়েছে। হঠাৎ একটা সাবান যদি কম হয়ে যায়, বলে তোর বাড়িতে আসিনি, জীবনে কিছু পেলাম না। এই যে স্বামীর সাথে না শুকরিয়া, কুফরি, এই কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। আমার মনে হয় এই হাদিস এই একজন শুধু। সম্মানিত মা বোনেরা, আমি জানি আপনাদের প্যান্ডেলে লোক ধরছে না মহিলারা, আগামী মাহফিল থেকে আর এরা আসবেন, বলে এ হুজুর নিয়ে এসেছে। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বাঁচার জন্য বললাম। আজ আলেম বলেন, জালেম বলেন, সাধারণ মানুষ বলেন, হাজারো মানুষ জীবন শেষ করে দিচ্ছে ওর জন্যে। সারা জীবনে যা চেয়েছে তাই পেয়েছে। শুধু একদিন একটু কাপড় কম হয়ে গেছে, তাও ১০০০ টাকা দিয়ে কেনার কথা ছিল, ৭০০ টাকা দিয়ে কিনেছে। এই কারণে এমন কথা বলে মুখের ওপরে, এর কাছে এসে জীবনে কিছু পেলাম না, আমি বলে ভাত খেয়ে গেলাম, অন্য কোনো মহিলা হলে চিড়েও খেত না। আপনার জীবনের পেছনে যা ছিল সব ধ্বংস হয়ে গেছে, সব শেষ। ফেরাউনের মতো এত বড় ভয়ঙ্কর, এত বড় জালেম স্বামী তো আপনার না। তারপরও ফেরাউনের স্ত্রী আসিয়া কোনোদিন স্বামীর নামে বদদোয়া দেননি। তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীকে আমি বদদোয়া দিতে চাই না। বলেন তো, এত বড় জালেম জানোয়ার স্বামী হাতের ভেতরে ব্রেক লাগিয়ে রাখতো, মাথার উপরে গরম তেল ঢেলে দিত আল্লাহর ইবাদত করার কারণে। এইরকম জালেমের বিরুদ্ধেও তিনি বদদোয়া করেননি। আল্লাহ নাজ্জিনি মিন ফিরআউনা, আয়াত হচ্ছে নাজ্জিনি, একালিপটা আনাছে, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীরে কিছু বইলো না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরতে আসিয়ার জন্য আল্লাহ একমাত্র মহিলা যার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়েছেন, এমনি স্বামীর কারণে। আরে সারা জীবন ঠিক আছে, একটা সাবান কম হলে বরদোয়া দেয়। ও মানুষ, ও মহিলাদের জীবনের মতো ওয়াজ শোনা শেষ করে দিল। ও আজকে বাড়ি যান বলবে এই হুজুরদান এলাকায় না আসে না। সম্মানিত মা বোনেরা, আপনাকে আমি সত্যিই কোরআন সামনে নিয়ে বলছি, ভালোবাসি। আমি দেখতে পাচ্ছি কোরআন হাদিসের চোখ লাগিয়ে আপনি এই কারণে জাহান্নামী হয়ে যাচ্ছে। নবীজি নিজে দেখে এসেছে। আপনি পাল্টাবেন, এই হারাম মাসে এই অপবিত্র কাজগুলো আপনি ছেড়ে দেন এই পবিত্র মাসে, তাহলে সম্মান দেওয়া হবে। আকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। হে নবী, আপনি লড়াই সংগ্রাম করবেন মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে। ওরা যেমন তামাম দুনিয়ার মুশরিকরা জোট হয়ে মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। আমরা মনে করি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, ওই বৌদ্ধ, এরা না, সব ওরা মুশরিক, কারণ ওরা সবাই শিরিক করে। ওরা এক কথায় কি বলেন বলেন,
এই ফিলিস্তিন থেকে শুরু করে সারা দুনিয়ার দিকে তাকান, এই ওই ঘরে এই মায়ানমারে সারা দুনিয়ার দিকে তাকালে যেটা বোঝা যাচ্ছে তামাম দুনিয়ায় মুশরিকরা সব এক, এরা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং এই হারাম পবিত্র মাসে এই কাজটাও আমাদের করা দরকার ঐক্যবদ্ধভাবে। 57টা মুসলিম রাষ্ট্র প্রধান যারা আছে তাদের এই মুহূর্তে এই মাসের শিক্ষা এটা শাবান মাসের এসব শিক্ষা নেয় না, শুধু হালুয়া রুটি খেতে ব্যস্ত আছে। আজ যদি 57টা মুসলমান রাষ্ট্রের প্রধান যারা বলতো আমরা শাবান মাসের শিক্ষা, মুশরিকদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক আন্দোলন, তামাম দুনিয়ায় মুসলমানের গায়ে হাত দিলে আমরা সব এক, এমনিতেই ফিলিস্তিন মুক্ত হয়ে যেত। কথা বলুন, ওয়ালামু, জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা নিজের জীবনকে বেছে বেছে চালায় আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। আমার আজকে আরেকটা অনুষ্ঠান আছে।